ভাই লোক, আজকে আমি এমন একটা মুভি দেখলাম যেটা আমার হৃদয় একটা আলাদা জায়গা করে নিয়েছে, আর আমি চাই যে তুমিও এই মুভিটা ওয়াচ করো। মুভিটার নাম হচ্ছে ট্যুরিস্ট ফ্যামিলি। আর এই নামটা শুনে যদি তুমি বুঝতে না পারো, তো এই মুভির হালকা স্টোরি উইথাউট স্পয়লার তোমাকে আমি বলছি। শ্রীলঙ্কান একটা ফ্যামিলি শ্রীলঙ্কা থেকে আমাদের ইন্ডিয়াতে চলে আসে ইল্লিগালি, আর আসার পরপরই পুলিশ ধরেও নেয়। বাট সেইখানে ইমোশন কাজ করে দেয়, অ্যান্ড পুলিশরা তাদেরকে ছেড়ে দেয়। ইয়েস। আর ছেড়ে দেওয়ার পরই শহরে হয়ে যায় একটা দুর্ঘটনা, আর তারপরই আবার পুরো সন্দেহ চলে আসে এই ফ্যামিলিটার উপর। তো এই ফ্যামিলিটা কি দোষী নাকি দোষী নয়, এই প্রশ্নের উত্তরটা পেতে পেতেই কখন 2 ঘন্টা পার হয়ে যায় তুমি ধরতেও পারো না। তারা কি আদৌ দোষী নাকি দোষী নয়, এর ভেতর অন্য কোনো লোকের হাত আছে, এরা জানতে গেলে তোমাকে ডেফিনেটলি এই ট্যুরিস্ট ফ্যামিলি মুভিটা ওয়াচ করতে হবে। অ্যান্ড এবার যদি এই মুভির ভালো দিকের কথা বলি, তো ডেফিনেটলি আমি এর স্টোরিটাকেই সব থেকে ওপরে রাখবো, কারণ এর স্টোরি হচ্ছে এই মুভির মেন হিরো। আর মুভির স্টোরিটা এতটা এঙ্গেজিং যে কখন 2 ঘন্টা বার হয়ে যায় তুমি ধরতেও পারো না। মুভির রান টাইম হচ্ছে 2 ঘন্টা 6 মিনিটের। ছোট্ট একটা মুভি, বাট তারই মাঝে হাজারো ইমোশন লুকিয়ে আছে। ইয়েস। মুভির স্টোরির পাশাপাশি মুভির ভেতর যে হিউমার ছিল, মানে যে কমেডিটা ছিল, সেইটা আমার জবরদস্ত লেগেছে। ইয়েস। মানে কোনো জায়গাতেই কমেডিটা ফোর্সফুলি একেবারে ফিলই হয় না। প্রতিটা জায়গায় লাইট কমেডি দেওয়া হয়েছে যেটা প্রতিটা জায়গায় ওয়ার্ক করে। আর কমেডির পাশাপাশি এই মুভিটা কিন্তু তোমাকে ইমোশনাল ফিল করিয়ে দেয়। ইয়েস। মুভির ভেতর এমন এমন কিছু সিন আছে যে দেখে তোমার চোখটা হালকা হলেও ছলছল করে উঠবে, যে কারণে তোমাকে রুমাল নিয়েও হয়তো দেখতে হতে পারে, কারণ আমিও ইমোশনাল হয়ে গেছিলাম। আর যখন তুমি মুভিটা দেখবে তুমিও ইমোশনাল হয়ে যাবে, এটা আমার গ্যারেন্টি। আর এইসব কারণের জন্যই এই মুভিটা আমার মনে একটা আলাদা জায়গা করে নিয়েছে। আর এগুলোর পাশাপাশিও মুভিটাকে আরও ওপরে নিয়ে চলে যায় এই মুভির ভেতর থাকা প্রতিটা ক্যারেক্টারের পারফরমেন্স। আমি হয়তো ওখানে বিশেষ কাউকে চিনি না, বাট তারপরও ওনারা যে ধরনের পারফরমেন্স ডেলিভার করেছে, ভাই দেখে মনেই হয় না যে ওনারা অ্যাক্টিং করছে। দেখে মনে হচ্ছে অরিজিনালি ঘটছে ওনাদের সাথে, সেটা কেউ শ্যুট করে আমাদের দেখিয়ে দিয়েছে আর মুভি বলে চালাচ্ছে। ইয়েস। এতটা ন্যাচারাল পারফরমেন্স ছিল না। অ্যান্ড বিশেষ করে মুভির ভেতরে একটা বাচ্চা আছে যার পারফরমেন্স এতটা জবরদস্ত ছিল যে ভাই দেখে মজা চলে এসছে। সো এই টুরিস্ট ফ্যামিলি মুভিটা একটা রোলার কোস্টার রাইডের মতো, যা তোমাকে হাসাবে, তোমাকে কাঁদাবে, বাট অ্যাট দি এন্ড তোমার মনে একটা আলাদা জায়গা করে নেবে। অ্যান্ড এবার যদি নেগেটিভের কথা বলি, তো এর ডাবিংটা আমার পারফেক্ট লাগেনি। ইয়েস। মানে যে হিন্দি ডাবিং, যে বোঝা যাচ্ছে যে হ্যাঁ ভাই মুভিটাকে ডাব করে দেওয়া হয়েছে, ওকে, তো সেই ডাবিংটা একেবারেই পারফেক্ট লাগেনি আমার। আর তার পাশাপাশি মুভির ভেতরে একটা লাভ স্টোরি আছে, ওকে, যার ফাইনাল রেজাল্ট কি বার হলো মুভি সেটা না দেখে ইনকমপ্লিট শেষ হয়ে যায়। সেটা আমার ফিল হয়েছে যে মুভির ভেতর শেষে কী ঘটলো সেটা যদি আরেকটু ডিটেলে গিয়ে দেখাতে পারতো তো আরও ভালো লাগতো আমার এই মুভিটা। বাকি ওভারঅল ঠিকই আছে। তোমার যদি কমেডি ড্রামা টাইপের মুভি দেখতে ভালো লাগে, তাহলে ভাই এই ট্যুরিস্ট ফ্যামিলি মুভিটা একেবারেই মিস করুন। ওয়ান টাইম ওয়াচের জন্য একটা পারফেক্ট মুভি ভাই। ইয়েস, পারফেক্ট। ওকে। বাকি তুমি যদি অলরেডি দেখে থাকো টুরিস্ট ফ্যামিলি মুভিটা, তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। আর আমি এই মুভিটা দেবো 5-এর ভেতর 3.5 স্টার। বাকি আমি কথা বলেছি ম্যাড ডগ হরার কমেডি ইউনিভার্সের নেক্সট মুভি থামার ট্রেলার নিয়ে। সো তুমি যাও কি আমার সেই ভিডিওটাকে চেক আউট করতে, অন্তত ঠিক সেই ভিডিওতে। সো